ওম শান্তি। আজকের আলোচনাটা শুরু করতে চাই একটা খুব পরিচিত অনুভূতি দিয়ে, ক্লান্তি। মানে সারা দিন বা সারা সপ্তাহ কাজের পর আমাদের সবারই তো মনে হয় একটা ব্রেক দরকার, একটু রিফ্রেশ হওয়া দরকার। একদম। কেউ হয়তো পাহাড়ে ঘুরতে যায়, কেউ সিনেমা দেখে। হ্যাঁ, কেউ বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু আজকের আলোচনাটা এক অন্য ধরনের রিফ্রেশমেন্ট নিয়ে। আমাদের হাতে থাকা মুরলির সোর্সেসে বলা হয়েছে বাবার কাছে এসে আত্মারা রিফ্রেশ হয়। এর আসল মানেটা কি? আমাদের সাধারণ ছুটির দিনের আরামের থেকে এটা কতটা আলাদা? ও, এটা শুধু আলাদাই নয়, এর প্রেক্ষিতটাই সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন রিফ্রেশমেন্টের কথা ভাবি, তখন আমরা কয়েক দিনের বা কয়েক সপ্তাহের ক্লান্তি দূর করার কথা ভাবি। ঠিক। কিন্তু মুরলি যে ক্লান্তির কথা বলছে, সেটা কয়েকটা জন্মান্তরের ক্লান্তি। জন্মান্তরের? হ্যাঁ, ভাবুন, একটা আত্মা হাজার হাজার বছর ধরে এই সৃষ্টির নাটকে পার্ট অভিনয় করতে করতে কতটা ক্লান্ত হয়ে পড়েছে। মুরলি ধারণা অনুযায়ী এই রিফ্রেশমেন্ট হল সেই আত্মার মূল শক্তিকে আবার ফিরিয়ে আনা। এটা অনেকটা একটা ফোনের ফ্যাক্টরি রিসেট করার মতো। ইন্টারেস্টিং। ফ্যাক্টরি রিসেট? হ্যাঁ, যা ফোনটাকে একদম নতুন অবস্থায় ফিরিয়ে দেয়। তার মানে এটা শুধু বাইরের ধুলো মোছা নয়, ভেতরের সিস্টেমটাকেই নতুন করে দেওয়া। একদম। তাহলে চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। মুরলির একটা মূল কথাই হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হওয়ার জন্য। বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো, তাহলে সর্বদা রিফ্রেশ থাকবে। আমার তো মনে হচ্ছে এই একটা লাইনেই পুরো প্রক্রিয়ার চাবিকাঠি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই রিফ্রেশমেন্টের লক্ষণ কি? মানে আমি কিভাবে বুঝব যে আমি আধ্যাত্মিকভাবে রিফ্রেশ হচ্ছি? মুরলিতে একটা প্রশ্ন তোলা হয়েছে, সুবুদ্ধি সম্পন্ন বাচ্চাদের প্রধান লক্ষণ কি হবে? আর উত্তরটা খুব সহজ, অপার খুশি। অপার খুশি, হ্যাঁ। যার মধ্যে খুশি নেই তাকে আবার বুদ্ধ বলা হয়েছে। এই খুশি আর রিফ্রেশমেন্টের মধ্যে সম্পর্কটা ঠিক কি? রিফ্রেশ হলেই কি খুশি আসে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখানে খুশিটা হলো এই রিফ্রেশমেন্টের একটা বাই প্রোডাক্ট, বা বলা যেতে পারে একটা স্বাভাবিক ফলাফল। বিষয়টাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। বলুন। ধরুন, আত্মার গুণমান বা কোয়ালিটি সময়ের সাথে সাথে ক্ষয় হতে থাকে, ঠিক একটা রিচার্জেবল ব্যাটারির মতো। ব্যাটারির মতো। আচ্ছা। মুরলির ভাষায় সত্যযুগে আত্মার ব্যাটারি ছিল ১০০% চার্জড, যাকে বলা হয় শতপ্রধান, একদম নতুন শক্তিশালী অবস্থা। আর হাজার হাজার বছর পর এই কলিযুগের শেষে এসে সেই ব্যাটারির চার্জ প্রায় 0% ঠেকেছে। ওহ। এই অবস্থাটাই হল তমোপ্রধান, অর্থাৎ শক্তিহীন, গুণহীন। আমি বুঝতে পারছি। তাহলে এই আধ্যাত্মিক রিফ্রেশমেন্ট হল সেই 0% ব্যাটারিকে আবার 100% চার্জ করার প্রক্রিয়া। শুধু চার্জ করা নয়, বলা যেতে পারে ব্যাটারিটাকে একদম নতুন করে দেওয়া। আর যখন একটা ব্যাটারি ফুল চার্জ থাকে, তখন ফোনটা কত মসৃণভাবে চলে, তাই না? হ্যাঁ, কোনো হ্যাং হয় না, সব অ্যাপ ঠিকঠাক কাজ করে। আত্মার ক্ষেত্রেও তাই। যখন আত্মা স্মরণের মাধ্যমে নিজেকে রিচার্জ করে শতপ্রধান অবস্থায় ফিরে আসে, তখন খুশি, শান্তি, আনন্দ এগুলো তার স্বাভাবিক ডিফল্ট সেটিং হয়ে যায়। ডিফল্ট সেটিং। বাহ। তাই যার মধ্যে খুশি নেই, তার মানে তার ব্যাটারি এখনও লো, তার রিফ্রেশমেন্টের প্রক্রিয়াটা এখনও সম্পূর্ণ হয়নি। তার মানে আমরা সাধারণত ভাবি যে সুখ বা খুশি হলো বাইরের কোনো পরিস্থিতি বা প্রাপ্তির ওপর নির্ভরশীল একটা আবেগ, যা আসে আর যায়। ঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে এটা আত্মার একটা অন্তর্নিহিত গুণ, একটা ডিফল্ট সেটিং, যা আমরা হারিয়ে ফেলেছি। একদম। আর সেই হারানো অবস্থাটা পুনরুদ্ধার করাই হলো আসল রিফ্রেশমেন্ট। দারুণ ধারণা তো। এই প্রক্রিয়ার চূড়ান্ত গন্তব্য তাহলে কি? চূড়ান্ত গন্তব্য হল বিশ্রামপুরী বা সত্যযুগ। মুরলিতে বলা হয়েছে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন বিশ্রাম খোঁজে। কিন্তু জাগতিক বিশ্রাম, সেটা পাহাড়ে হোক বা সমুদ্রে, খুবই অস্থায়ী। সেটা শরীরের আরাম দেয়, কিন্তু আত্মার ক্লান্তি দূর করতে পারে না। ঠিক। আত্মার যে ক্লান্তি, ভক্তি মার্গে জন্মান্তর ধরে ঈশ্বরকে খুঁজতে খুঁজতে যে ক্লান্তি এসেছে, তার জন্য চাই আধ্যাত্মিক বিশ্রাম। এই জ্ঞান এবং স্মরণের মাধ্যমে আত্মা যখন নিজেকে রিফ্রেশ করে,
তখনই সে সেই বিশ্রামপুরীতে যাওয়ার যোগ্যতা অর্জন করে, যেখানে দুঃখ বা ক্লান্তির কোনো অস্তিত্বই নেই। এখানে একটা বিষয় আমার খুব অবাক লাগে। কি? মুরলিতে বলা হয়েছে কলিযুগের মানুষ চরম দুঃখের মধ্যে থেকেও মনে করে আমি তো যেন স্বর্গেই বসে আছি। এটা তো প্রায় এক ধরনের ডেলিউশন বা মোহ। চারদিকে এত অশান্তি, রোগ, শোক, তার মধ্যেও এই ধারণাটা আসে কোথা থেকে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তর লুকিয়ে আছে বুদ্ধির অবস্থার মধ্যে। মুরলির ভাষায় কলিযুগে মানুষের বুদ্ধি হয়ে গেছে পাথর সম। পাথর সম। হ্যাঁ, ভাবুন, একটা পরিষ্কার কাচের মধ্যে দিয়ে যেমন সবকিছু স্পষ্ট দেখা যায়, সত্যযুগের মানুষের বুদ্ধি ছিল তেমন। কিন্তু অর্ধেক কল্প ধরে, অর্থাৎ দাপর আর কলিযুগ ধরে, সে কাঁচে এত ভুল জ্ঞান, ভুল ধারণা আর বিকারের ধুলো জমেছে যে সেটা অস্বচ্ছ হয়ে গেছে। একদম, সেটা এখন একটা অস্বচ্ছ পাথরের মতো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে আর সত্য মিথ্যে আলাদা করে চেনা যায় না। আর এই অস্বচ্ছতার কারণেই সে নিজের দুঃখের অবস্থাকেই স্বর্গ বলে ভুল করছে। ঠিক তাই, সে জাগতিক ছোট ছোট প্রাপ্তি, যেমন একটা ভালো চাকরি বা সুন্দর বাড়ি, এগুলোকে জীবনের সর্বোচ্চ সুখ বলে মনে করে, কারণ সে এর থেকে ভালো কিছুর অস্তিত্ব সম্পর্কেই জানে না। সে ভাবে এটাই জীবন। হ্যাঁ, মুরলি বলছে, জ্ঞানের সাগর বাবা এসে এই দুটো জগতের পার্থক্যটা আয়নার মতো পরিষ্কার করে দেন। তিনি বোঝান কোনটা দৈবী সাম্রাজ্য, যেটাকে দিন বা আলোর জগতের সাথে তুলনা করা হয়েছে, আর কোনটা আসুরি বা মানুষের সাম্রাজ্য, যা হল রাত বা অজ্ঞানতার অন্ধকার। এই দিন আর রাতের তুলনাটা খুব শক্তিশালী। তার মানে যতক্ষণ না কেউ এই দুটো জগতের পার্থক্যটা বুঝছে, ততক্ষণ সে আসলে ঘুমন্ত অবস্থায় আছে। একদম, সে অজ্ঞানতার রাতে ঘুরপাক খাচ্ছে। বাবা এসে জ্ঞান সূর্যের আলো দিয়ে সকাল নিয়ে আসেন। তিনি দেখান যে সত্যযুগ ছিল সুখধাম, যেখানে দেবতারা থাকতেন, যাদের শ্রী বা শ্রেষ্ঠ উপাধি দেওয়া হতো। আচ্ছা। আর কলিযুগ হল দুঃখধাম, যেখানে বিকারী মানুষ থাকে। এই জ্ঞান যখন বুদ্ধিতে প্রবেশ করে, তখন সেই পাথরসম বুদ্ধিতে প্রথম ফাটল ধরে। তখনই মানুষ প্রথমবার প্রশ্ন করতে শুরু করে, আমি কোথায় আছি আর আমার আসল পরিচয় কি? আচ্ছা, এই যে বললেন পাথর সমবুদ্ধি বা একটা কারাপ্টেড হার্ড ড্রাইভের মতো অবস্থা, এটাকে ঠিক করার উপায় কি? মুরলী তো বারবার দেহি অভিমানী হওয়ার কথা বলে। নিজেকে শরীর না ভেবে আত্মা ভাবাটা কিভাবে এই সমস্যার সমাধান করে? এটা কি অনেকটা এমন যে ড্রাইভার যদি নিজেকে গাড়ির অংশ না ভেবে আলাদা ভাবে, তাহলে গাড়ির ময়লা বা ভাঙাচোরা তার গায়ে লাগে না? আপনার এই গাড়ির ড্রাইভারের উপমাটা একদম সঠিক। তাই? হ্যাঁ, মোরলি অনুযায়ী আত্মাই হল আসল সত্তা, চালক, আর এই শরীরটা হলো একটা গাড়ি মাত্র। হুম। সমস্যাটা তখনই শুরু হয় যখন ড্রাইভার নিজেকে গাড়িটাই ভাবতে শুরু করে। তখন গাড়ির কোনো ক্ষতি হলে, যেমন অসুস্থতা, বার্ধক্য বা অপমান, ড্রাইভার মনে করে সেটা তার নিজের ক্ষতি। সে গাড়ির আকর্ষণ, অর্থাৎ দেহের ইন্দ্রিয়ের আকর্ষণে জড়িয়ে পড়ে, যাকে মুরলিতে 5 বিকার বলা হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। ঠিক, এই বিকারগুলোই হল আত্মার ওপর পড়া মরচে। তাহলে দেহি অভিমানী হওয়া মানে হলো নিজেকে ড্রাইভার হিসাবে চেনা এবং গাড়ি থেকে নিজেকে আলাদা ভাবা। হ্যাঁ, যখনই আত্মা নিজেকে শরীর থেকে আলাদা এক জ্যোতির্বিন্দু সত্তা হিসেবে অনুভব করে, তখনই সে এই বিকারগুলোর প্রভাব থেকে মুক্ত হতে শুরু করে, আর তখনই সে আসল চালক, অর্থাৎ পরমাত্মা বা পতিত পাবন বাবার সাথে নিজের সংযোগ স্থাপন করতে পারে। আচ্ছা। বাবার স্মরণের শক্তি একটা চুম্বকের মতো কাজ করে, যা আত্মার উপর থেকে জন্মজন্মান্তরের বিকারের মর্ছেগুলোকে টেনে বের করে নেয়। এভাবেই আত্মা পবিত্র হয়। তাহলে দেহ অভিমানী হওয়াই হলো পবিত্র হওয়ার প্রথম এবং প্রধান শর্ত। একদম। এর সাথে তো বিশ্ব নাটকের রহস্য বোঝাটাও খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তাই না? অবশ্যই। মিনুলিতে বলা হয়েছে আত্মা হলো এই বিশ্বনাটকের একজন অবিনাশী অভিনেতা, যার পাঠ আগে থেকেই নির্দিষ্ট। এই জ্ঞানটা কিভাবে স্থিতিশীল থাকতে সাহায্য করে? কারণ অনেকের মনে হতে পারে সবকিছু যদি আগে থেকেই ঠিক করা থাকে, তাহলে আমাদের চেষ্টার কি কোনো মানে আছে? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন।
দেখুন, যখন একজন অভিনেতা জানে যে সে শেক্সপিয়ারের নাটকে হ্যামলেটের পাঠ করছে, তখন কি সে রাজার মৃত্যুতে ব্যক্তিগতভাবে শোক করে? না, করে না। সে জানে এটা শুধু একটা পার্ট। ঠিক, সে জানে এটা শুধু একটা পার্ট এবং চিত্রনাট্য অনুযায়ী এটাই হওয়ার ছিল। ঠিক সেভাবেই যখন আত্মা জানতে পারে যে এই পুরো সৃষ্টি একটা অনাদি নাটক যা প্রতি ৫,০০০ বছর পর হুবহু পুনরাবৃত্তি হয়, তখন সে জীবনের উত্থান-পতনকে সাক্ষী হয়ে দেখতে শেখে। একদম সাক্ষী হয়ে দেখতে শেখে। কিন্তু চেষ্টার বিষয়টা, আমার পুরুষার্থের ভূমিকা কোথায়? এই নয় যে অভিনেতা মঞ্চে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তার পার্টি হলো সংলাপ বলা, অভিনয় করা, চেষ্টা করা। একইভাবে আমাদের পার্টি হলো জ্ঞান শোনা, বাবাকে স্মরণ করা এবং নিজেকে পরিবর্তন করার পুরুষার্থ করা। এই জ্ঞানটা আসলে আমাদের নিষ্ক্রিয় করে না, বরং উদ্বেগ থেকে মুক্ত করে। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন আত্মা ভাবতে পারে এটা নাটকের একটা দৃশ্য, কল্প আগেও এটা হয়েছিল, আমি সফলভাবে পার করেছিলাম, এখনও পারব। এটা একটা বিশাল বড় মানসিক শক্তি দেয়। নিশ্চয়ই। তাহলে এই পুরো জ্ঞানটা শেখার এবং অভ্যেস করার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। মুরলীতে একে একটি বিশেষ পাঠশালা বা স্কুলের সাথে তুলনা করা হয়েছে। আমাদের পরিচিত স্কুল কলেজের সাথে এর মূল পার্থক্যটা কোথায়? সবচেয়ে বড় পার্থক্য হল এর এম অ্যান্ড অবজেক্ট বা লক্ষ্য ও উদ্দেশ্য। লক্ষ্য ও উদ্দেশ্য। হ্যাঁ, আপনি যখন কোনো স্কুলে ভর্তি হন, তখন আপনাকে বলা হয় ভালো করে পড়লে ভালো চাকরি পাবে বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। মানে এই এক জন্মের ভবিষ্যতের কথা বলা হয়। ঠিক। কিন্তু মুরলী যে পাঠশালার কথা বলছে, সেখানে প্রবেশ করলেই সামনে লক্ষ্মীনারায়ণের ছবি দেখানো হয়। বলা হয় এই পড়াশোনার লক্ষ্য হল এই এক জন্মের পুরুষার্থ দিয়ে আগামী ২১ জন্মের জন্য স্বর্গের মালিক হওয়া। ২১ জন্মের জন্য? হ্যাঁ, অর্থাৎ নর থেকে নারায়ণ এবং নারী থেকে লক্ষ্মী হওয়া। স্কেলটাই তো সম্পূর্ণ আলাদা। আমরা ভাবি একটা ক্যারিয়ারের কথা, আর এখানে বলা হচ্ছে ২১ জন্মের রাজত্বের কথা। ঠিক। দ্বিতীয় বড় পার্থক্য হল শিক্ষক। জাগতিক স্কুলে মানুষ মানুষকে পড়ায়, কিন্তু এই আধ্যাত্মিক পাঠশালায় স্বয়ং জ্ঞানের সাগর পরমাত্মা বাবা শিক্ষক হয়ে পড়ান। তিনি কোনো শাস্ত্র বা বই থেকে পড়ান না, তিনি সরাসরি নিজের পরিচয় এবং সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান দেন। আচ্ছা। আর তৃতীয় পার্থক্য হল পড়াশোনার বিষয়। এখানে প্রধান পড়া বা পুরুষার্থ হল দুটি: এক, বাবাকে স্মরণ করা, এবং দুই, তার থেকে পাওয়া স্বর্গের অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করা। এই স্মৃতি আত্মাকে রিফ্রেশ করে। মুরলীতে বাবাকে একজন জাদুঘর বলা হয়েছে, যিনি বুদ্ধির রূপান্তর ঘটান। এই উপমাটা আমার খুব সুন্দর লেগেছে। এই যে বুদ্ধিটা পাথর থেকে হিরে হয়ে যাচ্ছে, এটা তো সত্যি জাদুর মতো শোনাচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এটা কি কোনো অলৌকিক ব্যাপার, নাকি এর পেছনে কোনো যুক্তিযুক্ত প্রক্রিয়া আছে? এটা আসলে জ্ঞানের জাদু, কোনো অলৌকিক ভেলকিবাজি নয়। আচ্ছা। লৌকিক জাদুকররা যেমন হাত সাফাই করে খরগোশ বা পায়রা বের করে দেখায়, বাবা তেমন কিছু করেন না। তার জাদুটা অনেক সূক্ষ্ম এবং বাস্তব। যে বুদ্ধিটা এতদিন নিজেকে দুঃখের সাগরে থেকেও স্বর্গ ভাবছিল, সেই বুদ্ধিটাই জ্ঞান লাভের পর সত্য, মিথ্যা, আলো অন্ধকারের পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে পারে। সেই নিজেকে নশ্বর দেহ না ভেবে অবিনাশী আত্মা হিসেবে চিনতে পারে। মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে যা বোঝা অসম্ভব, সেই জ্ঞান বাবা এসে সহজভাবে বুঝিয়ে দেন। এই যে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন, মানুষ থেকে দেবতা হওয়ার রূপান্তর, এটাই হলো আসল জাদু। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করতে হয়, তাহলে বলা যায় আসল রিফ্রেশমেন্ট কোনো বাহ্যিক কার্যকলাপ নয়। না, একদমই না। এটা সম্পূর্ণ একটা অভ্যন্তরীণ আধ্যাত্মিক প্রক্রিয়া। এটা আসলে দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। গাড়ির বদলে নিজেকে ড্রাইভার হিসেবে দেখা। নাটকের চরিত্রের বদলে নিজেকে অভিনেতা হিসেবে চেনা। ঠিক। একদম। এটি জ্ঞান এবং স্মরণের মাধ্যমে শরীর চেতনা থেকে আত্মা চেতনায় রূপান্তরের এক যাত্রা। মুরলীর মূল পরামর্শই হল পুরনো দুনিয়া, পুরনো দেহ এবং দেহের সব সম্বন্ধ থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে এক বাবার সাথে এবং নতুন দুনিয়া বা স্বর্গের সাথে যুক্ত করা। আচ্ছা। এই যে বুদ্ধিটাকে পুরনো থেকে নতুনের দিকে নিয়ে যাওয়া, এই বুদ্ধির যোগই হল আসল রিফ্রেশমেন্ট, যা আত্মাকে শুধুমাত্র এই মুহূর্তের জন্য নয়, আগামী ২১ জন্মের জন্য সতেজ এবং সুখী করে দেয়।
আর এই যাত্রার সবচেয়ে বড় প্রমাণ বা লক্ষণ হল অপার খুশি। অবশ্যই। যদি জ্ঞান শোনার পরেও জীবনে সেই হালকা ভাব বা খুশি না আসে, তার মানে বুদ্ধি এখনো পুরনো দুনিয়ার কোনো না কোনো আকর্ষণে আটকে আছে। ঠিক তাই। আর যখন কেউ নিজেরই ফ্রেশ হয়, তখন স্বাভাবিকভাবেই তার ইচ্ছা হয় অন্যদেরও এই পথটা দেখানোর, যা হলো সেবা। একদম। শেষে একটি গভীর চিন্তার বিষয় রেখে যাওয়া যাক, যা আমাদের সোর্সে উল্লেখ করা হয়েছে। বলুন। মুরলীতে বলা হয়েছে বাবা হলেন নিরাকার মাঝি এবং আত্মারা হল নিরাকার বোট বা নৌকা। বাবা এই আত্মাদের দুঃখের সাগর পার করিয়ে শান্তির জগৎ পরমধামে ফিরিয়ে নিয়ে যান। এখন ভাবার বিষয় হল, যদি যাত্রী মানে আত্মা এবং চালক মানে বাবা দুজনেই নিরাকার বা অশরীরী হয়, তাহলে এই যাত্রাটা ঠিক কেমন? এটা তো কোনো শারীরিক যাত্রা নয়। তাহলে এই দুঃখের সাগর পার হওয়ার আসল অনুভূতিটা কি, আর তার চূড়ান্ত গন্তব্য সেই পরম ধাম, যা শব্দ ও চিন্তার পারে এক গভীর শান্তির জগৎ, তার স্বরূপই বা কেমন? ওম শান্তি।